এক বাড়িতে মিনা ও সুনিতা নামে দুই বউ বসবাস করত। তাদের মধ্যে সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকতো। কি গো বৌমারা, রান্না চাপাবে না তোমরা? এখানে বসে বসে চা খাচ্ছ যে? ছেলেরা যে চাকরিতে যাবে, আর আমারও যে অনেক খিদে পেয়েছে। কি আর বলবো বলুন তো, আমার শরীরটা খুব খারাপ করছে গো। আমি আজকে পারবো না, আপনার ছোট বউকে বলুন। দেখেছেন মা, দেখেছেন, আপনি আসার আগে ভালোই ছিল, এখন আপনি আসতে না আসতেই দিদির বাহানা শুরু হয়ে গেল। দিদি যদি না পারে আমিও পারবো না বাবা, এত জনের রান্না আমি একাই রাখতে পারবো না। মা, আমি তো বলছি আমার শরীরটা খুব খারাপ, আমি আজকে পারবো না গো, আমি গেলাম। এরকম করলে কি হয় বৌমা? তাহলে আমরা খাবো কি? ও আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে বাইরে থেকে খাবার অর্ডার করে নেবে, শুধুমাত্র আপনি, আমি আর আপনার ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি অর্ডার করে নাও তাহলে আমার আর আমার স্বামীর জন্য আমি অর্ডার করে নিতে পারবো। এ কথা বলে দুই বউ সেখান থেকে চলে যায়। এরা যে কি শুরু করেছে! আগে কত ভালো ছিল, সবাই একসঙ্গে ছিলাম, এখন কাজ নিয়ে এরা এরকম ঝগড়াঝাটি করে সব সময়। এভাবে সুখের সংসারটা শেষ হয়ে যাবে। এই রোজ রোজ ঝগড়া পাড়ার লোকজন দেখছে আর খুব মজা নিচ্ছে। আমি যে বউদেরকে কিভাবে বোঝাবো? বউ, কি হয়েছে? আর আমি তো এখন অফিসে যাব, তুমি রান্না করোনি? আমি কেন রান্না করব? হ্যাঁ, তোমার বৌদি তো রান্না করে না, আমি শুধু রান্না করি আর দিদি সেখানে দাঁড়িয়ে থাকে, আমি আর রান্না করব না। আহা, এরকম করলে কি হয়? মার বয়স হয়েছে, মা যদি সময় মতো খেতে না পায় তাহলে তো শরীর খারাপ হবে। ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে, আর মার কোনো অসুবিধা হবে না। তুমি আর বৌদি কেন যে ঝগড়া করো আমি বুঝতে পারি না। তোমরা দুজনে একসঙ্গে বসে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারো। এই দেখো, তুমি বেশি কথা বলো না, তোমার কাজ তুমি করো। আর শোনো, আমি আর এক হাঁড়িতে রান্না করব না, আমি হাঁড়ি আলাদা করতে চাই। আমি আজকেই মাকে কথাটা জানিয়ে দেব। তোমার যা ভালো হয় তাই করো, আমি এসবের মধ্যে নেই। শোনো না গো, আমি আর এক হাঁড়িতে খাবো না, মিনা আমাকে সব সময় কথা শোনায় আমি নাকি কাজ করি না। আজকে আমি শাশুড়ি মাকে বললাম আমার শরীরটা খারাপ, ও বলে আমি নাকি মিথ্যা কথা বলছি। জানো তুমি, রোজ রোজ তোমাদের এই ক্যাচার ঝগড়া আমার একদম ভালো লাগে না, বুঝেছো? মা আছে, মা কতটা কষ্ট পায় তোমাদের এই ঝগড়া দেখে বলো তো। তুমি এসব চিন্তা করো না, মা আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেই খাবে, কিন্তু ওই আমার মিনাকে নিয়েই সমস্যা, আমি মিনার সঙ্গে থাকবো না আর এক হাঁড়িতে খাবো না। আচ্ছা, তুমি দেখো কি ভালো হয়। মা, মা, একটু ঘুম থেকে উঠুন, আমার আপনার সঙ্গে একটা দরকারি কথা আছে। কি হয়েছে বৌমা, এমনভাবে ডাকছো কেন? মা, আমি বলছি যে আমি আর ওই মিনার সঙ্গে এক হাঁড়িতে খেতে পারবো না, আমি হাঁড়ি আলাদা করতে চাই, আর আপনি আমাদের সঙ্গে থাকবেন। এটা কি করে সম্ভব বৌমা? এতদিন থেকে আমরা একসঙ্গে আছি, এখন হঠাৎ করে হাঁড়ি আলাদা করা যায়? মা, মা, কি করছেন? এই তো ছোট বৌমা চলে এসেছে, আমি ছোট বৌমার কাছ থেকে মতামত শুনতে চাই। কিসের মতামত মা? আমি তো আপনার কাছে একটা দরকারি কথা বলার জন্য আসলাম। বড় বৌমা বলছে আর ও নাকি আমাদের সঙ্গে থাকবে না, তুমি কি করবে?
মা, আমিও এই কথাটি বলার জন্য আপনার কাছে এলাম। আমিও আর দিদির সঙ্গে এক হাঁড়িতে খেতে চাই না, আমিও আলাদা হতে চাই। মা, শুনে নিয়েছেন, আমাদের দুই বউয়ের সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই। আমরা কাল থেকে আলাদা হাঁড়িতে রান্না করব। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি হাঁড়ি আলাদা করতে চাও করতে পারো। এভাবেই কয়েকদিন কেটে যায়। হঠাৎ করেই বাজারের মধ্যে এক মহিলার সঙ্গে মিনার ঝগড়া শুরু হয়ে যায়। তোমার ঝগড়া করতে করতে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। বাড়িতে জায়ের সঙ্গে ঝগড়া করো, স্বামীর সঙ্গে ঝগড়া করো, ওদেরকেই ছাড়ো না, আমাকে ছাড়বে তুমি? দেখ, আমার বাড়িতে যাই হোক আমরা ভালোই আছি, তোকে এসব কথা বলতে হবে না। কেন বলবো না? হ্যাঁ, বাড়িতে দুই বউ সারাদিন ঝগড়া করো, আড়ায় থাকাই যাচ্ছে না, আর এখানে এসে আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিলে। যখন তারা ঝগড়া করছিল সেখানে শাশুড়ি মা ও বড় বউ চলে আসে। এই যে, তোমার সাহস তো কম নয়, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, জিভ টেনে ছিঁড়ে দেব। ওরে বাবারে, এত মায়া লাগছে তোমার? বাড়িতে তাহলে বিড়াল কুকুরের মতো ঝগড়া করো কেন? হ্যাঁ, এখানে ফালতু কথা না বলে এখান থেকে চলে যাও তো বাপু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোমাদের মতো ঝগড়ুটে তো আমি নই না, আমি যাই। দেখছো তো বৌমা, এরকম করে ঝগড়া করলে কেউ তোমাদের ভালো চোখে দেখে না, বুঝতে পারলে তো আজকে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আমি আর বোন কখনো ঝগড়া করব না। হ্যাঁ মা, আমরা এখন থেকে একসঙ্গেই থাকবো।